নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। বাস চলছে, ঠান্ডা একটু একটু ঠান্ডা পড়ছে না, সেটাই ভালো লাগছে আমার। গরমটা নেই, বাস আমি তো সব ভিডিওতে বলি গরম নেই গরম নেই কিন্তু কি আমার ঠান্ডাটা অনেক ভালো লাগছে, কেন কি গরমের সময় গরমটা সহ্য করতে পারি না, বাস ওইটাই। আর বলো, তোমরা কিরকম আছো, কে কোথায় আছো, ভালো আছো কি না? হ্যাঁ, এখন তো ঠান্ডার মৌসুম এসে গেছে, আর সবাই মোটামুটি ভালোই থাকবে না। ঠান্ডার হারারা সবজি, বাবা এখন সব শীতের সবজি উঠবে, সবজি খাও বিন্দাস। আর কি, আর আজকে আমার সব কাজ হয়ে গেছে, বাবার খাওয়া দাওয়া, আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, কোনো কাজ বাকি নেই, সব কাজ শেষ। এখন আজকে আমি প্রতিদিনই বলি কি আমার ভিডিওটা ছোট হবে ছোট হবে, কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর আজকে বলবো না ভিডিওটা ছোট হবে কি বড় হবে কেন কি আমি সেই দিন দেখেছি, আমি বলেছি যে আমার ভিডিওটা ছোট হবে, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তারপরে ভাবলাম আরে আবার আজকে ভিডিওটা বড় হয়ে গেল, কী করবো বন্ধুরা। আমি ভাবি কি তোমাদের সাথে এইটুখানি যেটুখানি আমি করে রেখেছি এইটাও শেয়ার করি, সেইটাও আমার বন্ধু মানে পরিবার দেখুক না, আমার বন্ধুরা দেখুক। তো ওর জন্য মানে একটু একটু করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যেমন কালকে আমি যে মানে ওই মানে হরিঙ্গাটা যখন গেছিলাম ভাইয়ের শ্বশুর, বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে, মা বড় ভাই আমার মানে আমার বড় না, আমার ছোট, দুই ভাইয়ের ভিতরে ও বড়, তো ওর জন্য ওকে বড় ভাই বলি। তো ওর জন্য ভাইয়ের শ্বশুরবাড়িতে গেছিলাম, তাই যা হয়েছে সেটাই শেয়ার করেছি। কালকে ভিডিওটা দিতে তো অনেকটা দেরি হয়ে গেছে, 9টা 8:30, হ্যাঁ 8:30 তো বেজে গেছিলো। বাড়িতে এসে তারপরে তো এডিট করে সব কিছু করে ছেড়েছি। আজকে চলে যাবে তাড়াতাড়ি, টাইম মতোই ভিডিও যাবে আজকে। কিন্তু আজকে ভিডিও বেশি অত কিছু খাস নেই, মানে খাস আমার শুধু রান্না বান্না করে বাস। আর যাই টুকটাক, আজকে কাজ বেশি ছিল না, বেশি কাজও ছিল না, কেন কি না এক তো ছেলে বাড়ি নেই আমার। কালকে যে ছেলে গেছে ডিউটি, তারপরে আসে ঘরে আসেনি, ওর একটা বন্ধুর বাড়িতে গেছে। আজকে আস্তে আস্তে বিকেলবেলা আসবে। মহারাজ বাড়ি নেই, তো আমারও একদম কাজ নেই, ডিউটি নেই, তো কাজেরও তারা নেই। আমি আর বাবা ছিলাম সকালে। আমি আর বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা কী খাবা? বাবা বললো দিয়ে দাও খই, দিয়ে দাও খই আর কলা। ঠিক আছে, বাবা যখন খই আর কলা খেলো, তা আমিও বললাম যে আমি আর কি একার জন্য রুটি করবো, ভালো লাগছে না। আর একা একা দেখবো রুটি করতে না ভালো লাগে না। তারপর আমিও কী করলাম, একটু খই আর কালকে ওই ওই বাড়ি থেকে প্রসাদ দিয়েছিল, তো ছেলে তো আর এখন আস্তে আস্তে বিকেল, ওর জন্য রেখে দিয়েছে কিছু। আর তরকারিটা ছিল লাবড়াটা, ও লাবড়া খাবে না, লাবড়াটা খুব টেস্ট হয়েছিল কালকে, সেই লাবড়াটা দিয়ে খই দিয়ে খেয়েছি বন্ধুরা। তোমরা কেউ কখনো খেয়েছো লাবড়া খই? আমি খেয়েছি। আমার তরকারি দিয়ে মুড়ি খই সেইসব খেতে ভালো লাগে, মাংস ঝোল দিয়ে মুড়ি। তোমরা খাও কিনা জানি না, লিখে পাঠাবে, লিখবে কে কার কার পছন্দ, কিন্তু আমি খাই। তারপরে লাবড়া দিয়ে খই দিয়ে খেয়েছি। হাসবে হয়তো তোমরা, হাসার কিছু না, কিন্তু খেয়ে দেখো ভালো লাগে। তারপরে আর কি খেলাম, বাস ওই খেলাম। তারপর তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, বাবারও খাওয়া হয়ে গেছে, তো আমারও খাওয়া হয়ে গেছে, বাস কোনো টেনশন নেই। এবার বাবা ঘুমাচ্ছে, এবার আমিও একটু, কালকে রাত্রে আমার ঘুমটা একদম বিন্দাস হয়েছে, মানে কি বলবো, মানে কালকে অতটা মানে জার্নি করে আসার পরে বাবাকে খাওয়াটা দিয়ে আমি যখন খেয়ে যখন শুয়েছি না, ও কালকে রাতটা ঘুমটা তো আমার এতটা ভালো হয়েছে না, মানে সে আমি কী বলবো। কালকে আমি ফ্যান চালাইনি রাত্রে, ফ্যানটা আমার বন্ধ ছিল। ঠান্ডাটা না রাত্রেবেলা ভালোই লাগে। আমার এই রুমটা তো ভীষণ ঠান্ডা, এই পুকুরটার জন্য আমার এই রুমটা ভীষণ ঠান্ডা হয়ে যায়। এই জন্য রুমটাতে কালকে আমি ফ্যানটা বন্ধ করে শুয়েছি। প্রথমে ফ্যান চালিয়ে শুয়েছি, তারপর দেখি যে না ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা, চাদর দিচ্ছি তাও দেখি ঠান্ডা লাগছে। তারপর ফ্যানটা বন্ধ করে যে শুয়েছি, বাস ভোর 6টা, হ্যাঁ 6টা 7টার সময় ঘুম হয়ে গেছে আমার, একদম ফ্রেশ, মানে এতদিন পর আমার এত সুন্দর ঘুম হয়েছে কালকে। আর সকালে একদম ফ্রেশভাবে উঠলাম, সব কাজ করে নিলাম, সব কাজ শেষ কমপ্লিট। এবার আজকে বাইরে বিকেলে তো আর বাইরে যাবো না, কালকে সকালেই একটু কাজ আছে, সকালে বাজার টাজার যাবো। আর আজকে কোনো বাজার টাজার যাবো না, ছেলেটা আসবে বিকেলে, ও কী খাবে না খাবে তাও করে রেখেছি, ডাল ভাত সবজি সবই যা কিছু মোটামুটি খাই করেছে।
যদি রাত্রে কিছু খায় তাহলে করে দেবো ব্যাস। আর চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আজকে ছোটই হবে, তাও আমি বলে দিয়েছি কিন্তু কথা কথা যে আমার ভিডিওটা ছোট হবে। কিন্তু হ্যাঁ আজকে সত্যি ভিডিওটা ছোট হবে, বেশি কিছু রান্না করিনি তো, ওই তোমাদের বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ভিডিওটা বড় হবে কি ছোট হবে। কালকে ওদের বাড়িতে গিয়ে আমার সত্যি খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ করেছি, কিন্তু বাবাকে নিয়ে যেতে পারিনি। বাবার না গেলে অনেকটা কষ্ট যেত, বয়স হয়ে গেছে তো। বাবার বাসের যা অবস্থা ছিল বাবারে, একবার তো এমন মনে হচ্ছিল কি বাসটা মনে হয় পড়েই যাবে, অ্যাক্সিডেন্ট কালকে হয়েই যাবো আমি। তারপর যাক ঠাকুর করে চলে গেলাম, এবং বাবা গেলে না বাবার ভীষণ কষ্ট হয়ে যায়। কালকে বাবার জন্য সব প্রসাদ দিয়ে দিয়েছে মায় সব নিয়ে এসেছি, বাবাকে দিয়েছি, বাবা খেয়েছে বিন্দাস, বাস কোনো টেনশন নেই। ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আর একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু একটু করে দিও তোমরা, বলো তোমরাই তো আমাকে আগে বাড়াবে না, আর নাই তো কি, আমি তো তোমাদের ভরসাতেই। তোমরা দেখবা, তোমরা একটু লাইক করবা, সাবস্ক্রাইব করবা, একটুখানি লিখে দেবা, ভালো মন্দ খারাপ যাই আছে একটু লিখে টিখে দিও না, ঠিক আছে? দেখতে থাকো আমার ভিডিও। এইখানে আমার হাজব্যান্ড মানে ও রান্না করছে, সেটা আমাকে ভিডিও বানিয়ে পাঠিয়েছে। মায়া মাছ পেঁয়াজ দিয়ে একদম মাখো মাখো রান্না করবে, সেটাই পাঠিয়েছে। এই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে, অনেক আগেই বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, গরম গরম ভাত হয়ে গেছে। আর এই যে ডাল আজকে রান্না হবে, ডাল রান্না হবে, এই যে পালং শাক আর এই সবজি, এই সব কিছু দিয়ে একটা তরকারি হবে মাছের মাথা দিয়ে। এখানে মাছের মাথা আছে, মাছ আছে, মাছ ভাজবো, মাছের মাথা দিয়ে তরকারিটা করব, আর এই ডালটা করবো, ব্যাস এই তিনটে, ব্যাস আর কিছু না। সম্বাদ দিয়ে দেবো, পাঁচফোড়ন দিয়ে আজকে ডালটা সম্বাদ দেবো। এখন ঠান্ডা এসে গেছে, টক ডাল বেশি ভালো লাগবে না, আর ধনেপাতার ডাল আমার শ্বশুরমশাই খেতে যাচ্ছে না, তো এই সময় একটু ধনেপাতার ডালটা ভালোই লাগবে খেতে, তো বাবা তো খাবে না, তাই পাঁচফোড়নের ডালই করছি। আমার আবার পাঁচফোড়নের ডালটা খেতে ভালো লাগে, তোমাদের কার কিরকম লাগে? ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে দেবো। অল্পই একটু ডাল করেছি, বেশি করিনি, ব্যাস। এই যে মাছগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ মেখে নেবো। এখন মাছটা আগে ভেজে নেবো, তারপরে মাথাটা ভাজবো, তারপরে তরকারিটা করবো। আর একটু হলুদ লাগবে কি না, মনে হয় লাগবে না, হয়ে যাবে। মাছের ঝোল করবো না, কেন কি শাক করবো, ডাল করবো, আবার মাছের ঝোল করলে তাহলে অত কিছু খাওয়া হবে। লেজাটা এমনভাবে কেটেছে এত বড় করে, ভাবছি এই মাছটা রেখে দেবো, ছেলে আসলে গরম গরম ভেজে দেবো ওকে, সেটাই মনে হয় ভালো হবে, সেটাই করবো। ওই মাছটা রেখে দেবো, ওকে আসলে গরম ভেজে দেবো, গরম মাছ ভাজা খাওয়াটাই মনে হয় ভালো। এখন এই তিনটে ভেজে নেই, ব্যাস। যে মাছ ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো মাছ ভাজাটা। এই দুটো মাছের মাথা দিয়ে ওই তরকারিটা করবো পালং শাকের, এই জন্য এই দুটো মাছের মাথা ভেজে নেবো এখন। এই যে পাঁচ স্পেশালি তরকারিটা এখন রান্না করে নেবো পালং শাকের। এই যে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিয়েছি, আর এখন এই তরকারিটা দিয়ে দেবো। কোনো মশলা দেবো না, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দেবো না আমার আগে, ব্যাস।
শীতের সময় এরকম তরকারি রান্না করলে আর একটু ডাল হলে কিছু হলে বাস আর কিছু লাগে না। আর এই তরকারিটা রুটি রুটি দিয়েও খাওয়া যায়, সেজন্য কোনো সমস্যা না, একবেলা করলে দুবেলা আরামসে খাওয়া যায়। আর এখন এই সবজি খাবো না তো আর খাবো কবে হলো। আর আমার এমনিও সবজি খেতে খুব ভালো লাগে, মাছ মাংসর থেকে একটু সবজি হবে বাস, আর কিছু লাগবে না। এবার একটু ঢেকে দেবো, একদম নরম হয়ে যাবে, তারপরে পালং শাকটা ঢেলে দেবো। আর এই যে এখানে মাছের মাথাটা ভেজে রেখেছি, এখানে পালং শাকটা ধুয়ে রাখা হচ্ছে। সবজিটা দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার পালং শাকটা দিয়ে দেবো। কেন কি পালং শাক সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর সবজির সাথে একসাথে বসালে পালং শাক আর তখন তার কিছু পাওয়া যায় না। এবার আরামসে এখন ঢেকে দিলে হয়ে যাবে। এই যে তরকারিটা হয়ে গেছে, মাছের মাথাটা সব দিয়ে দিয়েছি, এখন শুধু এই যে ধনেপাতাটা দেবো। এই ধনেপাতাটা ছাড়া তরকারিটা কোনো স্বাদ আসবে না। বাস হয়ে গেল। কিরকম এসছে কালারটা, সেই না? আর শীতের সময় তো এই সবজি হলে আর কি লাগে। এই যে এবার নামিয়ে দেবো, বাস।